দর্শক, আবহাওয়া পরিস্থিতির খবর জানবো। পটুয়াখালীর কুয়াকাটায় যেতে চাই আমার সহকর্মী জাকারিয়া হৃদয় সেখানে রয়েছেন। হৃদয়, মেরিন ড্রাইভ তো ভেঙেছে, সেখানে এখন কি অবস্থা দেখছেন? আবহাওয়ার কথা যদি বলি, আবহাওয়া ভালো বলতে মানে গত 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে না, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। কিন্তু গতকাল এবং গতকাল রাত এবং আজকে গত 2 দিনে মানে অমাবস্যার জো এবং নিম্নচাপের যে জলোচ্ছ্বাসের যে তাণ্ডব, সেই তাণ্ডবে কুয়াকাটা এক কথা বলে ক্ষতবিক্ষত। আপনার মাধ্যমে আমি যমুনার দর্শকদের একটা জিনিস দেখাই। আমি সকালবেলায় এখানে দাঁড়িয়েছিলাম, এখানে আমি দেখাইছিলাম, কিন্তু এখন দেখেন যে সেই জায়গাটিতে এই যে উপরে কংক্রিট আছে কিন্তু নিচে কিন্তু টোটালটা ব্ল্যাঙ্ক। মানে এখান থেকে যে বালু ছিল সেই বালু কিন্তু জোয়ারের যে স্রোত, সেই স্রোতে কিন্তু এখান থেকে নিয়ে গেছে। শুধু এই একটি খণ্ড নাই, এরকম কিন্তু এই দিক থেকে এদিকে পশ্চিমে আপনি যত দূর যাবেন, এই যে মেরিন ড্রাইভ, এই মেরিন ড্রাইভের টোটাল এই অংশটা কিন্তু একদম ওই উপরে অংশ আছে, কিছু গাইড ওয়ার পড়ে গেছে, আবার এখানে ওয়াকওয়ার ছিল সেগুলো পড়ে গেছে, আবার কিন্তু নিচ থেকে কিন্তু বালুগুলো কিন্তু ক্ষয়ে যাচ্ছে। এই যে আগামী যে সামনের যে পূর্ণিমা আসতেছে, সেই পূর্ণিমার জোর আগে যদি অন্য কোনো একটা নিম্নচাপ সৃষ্টি হয়, তখন যদি এরকম জলোচ্ছ্বাস আবার আসে, সেক্ষেত্রে কিন্তু এগুলো টোটালটাই কিন্তু পড়ে যাবে। এবং ইতিমধ্যে এই যে মেরিন ড্রাইভের যে 2 কিলোমিটার, মেরিন ড্রাইভের যে 1.5 কিলোমিটারের মতো যে ঝুঁকিপূর্ণ অবস্থা, সেই ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু এখন পর্যন্ত এই অবস্থা কিন্তু পড়ে আছে। কিন্তু এখানকার যে প্রশাসন বা লোকাল যে প্রশাসন, তারা কিন্তু এই ব্যাপারে এখন পর্যন্ত আসলে করণীয় কোনো পদক্ষেপ নেয়নি। আর অন্যান্য আমাদের যে অন্যান্য উপজেলার যে নদ নদীর পানি, সেটা গতকালের তুলনায় স্বাভাবিক বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এখন যেহেতু ভাটা হয়েছে, ভাটা নাগাদ সে পানি নামতে শুরু করেছে। ইশরাত। হৃদয়, অনেক ধন্যবাদ আপনাকে।